আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো, ঠিক আছে? আজকে মালাইকারি করবো না, যেহেতু আমার নারকেল ইটা নেই, ওই জন্য মালাইকারি করবো না, চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো। এবার বড় সাইজের একটা টমেটো গ্রেট করে নেব, মিক্সার মেশিনে দিয়ে দিই। একটা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম, একটু দু টুকরো আদা আর দুটো কাজু, 4টে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। মাছে একটু নুন দিচ্ছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। কড়াইটা আমার সবসময়ের সঙ্গে, তাই কড়াইটা নিয়ে রান্নাটা করছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি বললাম না বেশি কড়া করে ভাজবো না। এবার আমি গ্রেট করার মশলাটা দিয়ে দিলাম। তেল না ছাড়বে ততক্ষণ কষিয়ে যাব মশলার থেকে। এই রেসিপিটা আগের মানুষ তো, তোমরা তো পেঁয়াজ রসুন খেতো না, বলতো বৌমা তোরা তো পেঁয়াজ রসুন খাস, তোরা যখন রান্না করবি একটু পেঁয়াজ দিবি, রসুন দিবি না, আর পারলি 4টে কাজু বাদাম দিয়ে দিবি। আর আমি আবার তখন আমার ঠাকুমা শাশুড়ি তখন বলতো, আমি আবার তখন একটা খাতায় লিখে রাখতাম। এবার মশলা করার জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেবো একে একে নুন দেবো। নুন তোমরা আন্দাজ করে দেবে, হ্যাঁ, আমার যতটুকু লাগছে আমি ততটুকু দিচ্ছি। জিরের গুঁড়ো এই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। সব রকম দিয়ে আমি একটা মশলা সবসময় করে রাখি, হ্যাঁ, এই মশলাটা আমি মাছে দেবো, এতটুকু দেবো। তাহলে চিংড়ি আজকে ধনের গুঁড়ো দিয়ে আছে চিংড়ি পোস্ততে। আমার ঠাকুমা শাশুড়ি বলেছিল যে ধনের গুঁড়ো দিলে তাহলে ধনের পাতা দেবে না, আজকে আমি ধনের পাতা ব্যবহার করব না। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিলাম, দিয়ে হালকা এদিক ওদিক একটু নাড়াচাড়া করে দিলাম। গরম জলটা সবটা দেবো না, হালকা অল্প একটু জলটা দেব। এই জল ওভেনটা লো করে দিচ্ছি, মানে আস্তে আস্তে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, খুলছি। দেখো আমার মাছটা হয়ে গেছে, চিংড়ি পোস্তটা হয়ে গেছে। এবার আমি একটু নামানোর আগে ঘি ছিটি দেব। এই ঠাকুমা শাশুড়ি বলেছিল যখন না হয়ে যাবে নামানোর আগে একটু ঘি ছিটি দিবি, দিয়ে একটুখানি ঢেকে রাখবি, তারপরে নামিয়ে ফেলবি। এবার খুলছি, দেখো কত সুন্দর কালার এসছে। সত্যি আগের মানুষ যা বলে ঠিকই বলে, আগের মানুষ ভেজাল ছিল না। আমার ঠাকুমা শাশুড়ি 105 বছরে মারা যায়। এবার আমি নামিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর চিংড়ি পোস্তটা, এত সুন্দর হয়েছে না কালারটা, খেতেও দুর্দান্ত লাগবে। আজকে হয়ে গেল চিংড়ি পোস্ত। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট, আমার পাশে থেকো।